নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমরা কন্যা রাশি জুলাই 2026 কেমন যাবে সেটা দেখে নেব। প্রথমেই আমরা লেনোম্যান ডেক থেকে দেখবো, তারপরে দেখবো টেরো কার্ডস দিয়ে, তারপরে দেখবো লাভ, ভালোবাসার সম্পর্ক, লাভ অরাকল ডেক্স দিয়ে, আর তারপরে দেখবো তোমাদের গাইডেন্স ঈশ্বর কি দিতে চায়। আমার নাম অর্পিতা, আমি অর্পিতা দাস বিশ্বাস। আমি কলকাতায় থাকি। আর এই চ্যানেলটা আমি প্রায় 2021-এ শুরু করেছি। আজ এইখান পর্যন্ত পৌঁছেছি তোমাদেরই দৌলতে। তাই তোমাদের সাহায্য, তোমাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করি। আর যদি ভালো লাগে রিডিং, তাহলে অবশ্যই তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমি পাবো, আশা করে থাকি। আর যদি মনে হয় দিদির কাছ থেকে ব্যক্তিগত রিডিং নেবে, অনেকেই যা নেয়, অনেকেই নিয়ে তারা খুশি হয়, তারা বুঝতে পারে, তারা গাইডেন্স পায়। সেই প্রত্যেকটা যারা রিডিং নেওয়ার পরে যারা আমাকে ফিডব্যাক দেয়, সেই সব ফিডব্যাক আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে থাকি। তাদের নাম হাইড করে, তাদের নাম্বার হাইড করে হোয়াটসঅ্যাপে যে লিখে পাঠায় যে এই রিডিং এর পরে কি তাদের ফিডব্যাক পেয়েছে, সেই সবটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে থাকি। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা একবার দেখে নিতে পারো, গো থ্রু করতে পারো। ওকে, তো শুরু করছি। দেখে নিই ঈশ্বরের নাম নিয়ে আজকে রিডিং শুরু করছি। কন্যা রাশি, জুলাই 2026। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গনাপতায় নমো নমঃ। ওম নমঃ শিবায়। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও। প্লিজ আমাকে দেখাও কন্যা রাশি জুলাই 2026 কেমন যেতে পারে। দুটো থেকে তিনটে কার্ড দেবে। মেজর কি ঘটনা ঘটতে পারে কন্যা রাশি জুলাই 2026? আচ্ছা, এখানে দুটো কার্ড আর এখানে তিনটে কার্ড, তার মানে এইটাই অ্যাকচুয়াল। তিনটে কার্ড চেয়েছিলাম, সেই তিনটে কার্ড এখানে দিয়েছে। প্রথম কার্ড হচ্ছে স্টর, তারপরে কার্ড হচ্ছে স্টার, তারপরে কার্ড হচ্ছে গার্ল। যেটা বাংলায় অনুবাদ করলে যেটা হয় স্টক, যেটা কি বক আছে ছবিতে, সেই বকের ছবি, যেটা আর কি লেনোম্যান ডেক থেকে ফিউচার টেলিং ডেক বলা হয়। তো সেই ডেকের থেকে স্টক মানে হচ্ছে সুবিধা, নিজের সুবিধা মতো যখনই মনে হবে যে তোমার সুবিধা বা তোমার সুযোগ তুমি পেয়েছো, সেই সুযোগের সদ্ব্যবহার তোমাকে করতে হবে। এটা ইমোশনাল হতে পারে, আবেগপূর্ণ পরিস্থিতিতেও সদ্ব্যবহারের কথা হতে পারে, বা কর্মক্ষেত্রের উন্নতির জন্য সঠিক সুযোগের অপেক্ষায় তোমাকে থাকতে বলছে। আর যেই মুহূর্তে সেই সুযোগের সঠিক সময় আসবে, সেই সদ্ব্যবহারটা করে নিতে বলছে। ঠিক, এটা মাসের প্রথম দিকটা দিয়ে হতে পারে বা মাঝ বরাবর, এটা বলা যায় না, কিন্তু এক একজনের জন্য এক এক রকম ভাবে হবে যে এই মাসে জুলাই 2026-এ কিছু সুযোগ তোমার জীবনে আসবে, সেটার সদ্ব্যবহার তোমাকে সঠিক সময় মতো করে নিতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 16 তারিখ, 16 তারিখ, আই ডোন্ট নো, বলে ফেললাম 16 তারিখ, হতে পারে 16 তারিখটা ইম্পর্টেন্ট হতে পারে, বা 6 তারিখ, 16 তারিখটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। এখানে 16 এসছে। এখানে যেটা দেখাচ্ছে স্টার, স্টার মানে হচ্ছে মনের ইচ্ছে, মনের আকাঙ্ক্ষা, যেটা তোমার অনেক দিনের পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে, বা পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, বা পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে, বা পুরনো পুরনো কোনো ভালোবাসার সম্পর্ক আবার করে ফিরে আসতে পারে। ওকে, 6 অফ কাপসের এনার্জি আছে, যেটা কি টর্টের সঙ্গে যদি মিলাই তাহলে 6 অফ কাপস আছে। এখানে 6 অফ হার্টস যেটা বলছে, যেটা আর কি ইকুয়াল তোমার পার্টনারের সঙ্গে, তোমার বা তোমার পার্টনার না হলেও তোমার এমন একটি ব্যক্তি যার সঙ্গে তোমার মনের খুব সাদৃশ্য, মিল পাওয়া যায়, সেরকম কারোর সঙ্গে। দেখো, আমাদের জীবনে এরকম কয়েকজনই থাকে যার সঙ্গে খুব মনের মিল আমরা পেয়ে যাই। তো সেরকম কেউ হয়তো দূরে চলে গেছিল, বা সেরকম কেউ হয়তো কাছেও ছিল, তার সঙ্গে একটা সঠিক সময় বা সঠিক একটা সুন্দর মুহূর্ত তুমি এই মাসে পেতে পারো। ওকে, আর যেটা তৃতীয় ইনসিডেন্ট বা তৃতীয় ঘটনা হতে পারে, সেটা হচ্ছে লিটল গার্ল, ছোট একটি মেয়ে তোমার জীবনে। সেটা তুমি নিজে হতে পারো, ছোট মেয়ে, বাড়ির ছোট মেয়ে, বা হতে পারে তোমার নিজস্ব ছোট মেয়ে আছে, বা হতে পারে তুমি কোনো পরিবারের ছোট মেয়েকে পছন্দ করো, বা হতে পারে তোমার কোনো ছোট বন্ধু আছে, বা তোমার
পরিবারের মধ্যে ছোট কোনো সদস্য আছে, যেমন যে একটা ছোট মেয়ে, তো তার উপরে কিছু তাকে নিয়ে কিছু ঘটনা হতে পারে, বা তাকে নিয়ে কিছু তোমার কর্তব্য, বা তাকে নিয়ে কিছু পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে। ওকে, আগামী সময় আমরা দেখবো ট্যারো কার্ডস এর মাধ্যমে কি ঘটনা বা কি পরিস্থিতি আসার সম্ভাবনা আছে। দেখে নিই এবার ট্যারো কার্ডস এর মাধ্যমে। এখন আমি যেটা ট্যারো কার্ডস এর মাধ্যমে দেখবো, সেটা দেখবো হচ্ছে তোমাদের সাধারণ জীবনে কি পরিস্থিতি আসতে পারে, তারপরে শরীর স্বাস্থ্য, তারপরে শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্রের মধ্যে সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর আর্থিক পরিস্থিতি। এই কটা জিনিস দেখবো ট্যারো কার্ডস নিয়ে। তারপরে লাভ লাইফের জন্য দেখবো আমরা লাভ অরাকল দিক থেকে। দেখে নিই কি ঘটতে পারে আগামী দিনগুলোতে। জুলাই 2026-এ কন্যা রাশির জীবনে কি ঘটনা ঘটতে পারে? আগামী 2026-এ কন্যা রাশির জীবনে কি ঘটনা ঘটতে পারে? সাধারণ জীবনে কি ঘটনা ঘটতে পারে? সাধারণ জীবনে কি ঘটনা ঘটতে পারে? বাবা, এখানেও স্টার কার্ড এসছে দেখছি, এইসব পেন্টিকে আছে। 10 অফ কাপস, কুইন অফ কাপস, স্টার কার্ড, আর এইসব পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, আগামী দিনে সাধারণ জীবনে তোমার বড় কোনো ইচ্ছে পূরণ হবে, কেননা এখানেও সাদৃশ্য আছে, এখানেও সাদৃশ্য আছে। তো স্টার কার্ড দুটো স্টার কার্ড ঠিক মিডল, মানে মধ্য মাসের মধ্যে আসছে। তো খুব সম্ভবত 10 থেকে 20 তারিখের মধ্যে কিছু ঘটনা এমন আসবে, সেটা পরিবারের জন্য ভালো, বা সন্তান সম্ভব হতে পারো, বা সন্তান লাভ করতে পারো, যে এখান থেকে তুমি হয়তো কন্যা সন্তান লাভ করলে। এখানে দুটোই কিন্তু কুইন আর স্টার, দুটোই কিন্তু কন্যা সন্তানকেই ডিনোট করছে। আর এখানে আর্থিক উন্নতি, এটাও হতে পারে যে নতুন কোনো কাজ তুমি পেলে, যেটা তোমাকে তোমার ইচ্ছে পূরণের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। মনের একটা আবেগ ছিল, বা পরিবারের রক্ষণাবেক্ষণের জন্য, পরিবারের সহযোগিতার জন্য তুমি হয়তো একটা খুব মনের ইচ্ছে ছিল যে তুমি একটা কিছু চাকরি করো, বা একটা কিছু কাজ করো যেখান থেকে তুমি আয় উন্নতি হোক, সেরকম একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটা সাধারণ জীবনের এনার্জি। এবার দেখবো শরীর স্বাস্থ্য। দেখে নি এবার যে বটম অফ দ্য ডেকেও কিন্তু কুইন অফ পেন্টিকেলস এসছে। আয় উন্নতি, ব্যবসা বাণিজ্যের উন্নতি আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দেখে নি এবার শরীর স্বাস্থ্য কেমন যাবে। কন্যা রাশি জুলাই 2026-এ শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, তার একটা তার কিছু কার্ডস, দুটো তিনটে থেকে কার্ডস। শরীর স্বাস্থ্য কেমন যাবে জুলাই 2026 কন্যা রাশি। কিং অফ পেন্টিকেলস, যেটা তোমাদের এনার্জি কন্যা রাশি, তোমরা পৃথ্বী তত্ত্বের এনার্জি তোমাদের থাকে। পৃথ্বী তত্ত্ব তোমাদের রাশির অধিপতি বলতে পারো, রাশি ধরন বলতে পারো পৃথ্বী তত্ত্ব। তো এখানে মুন, তোমাদের মানসিক অস্থিরতা থাকতে পারে, বা শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এখানে 10 অফ পেন্টিকেলস আছে, কিং অফ পেন্টিকেলস। পরিবারের কারোর খেয়াল রাখার চেষ্টা তুমি করবে বেশ ভালোভাবে, কিন্তু তবুও বলবো 7 অফ কাপস, নানা রকম ভাবে তুমি কিন্তু ব্যস্ত থাকবে, নানা রকম ভাবে তোমার অস্থিরতা থাকবে, যে এটা করি, এটা কমপ্লিট করি, ওটা কমপ্লিট করি। পরিবারের মধ্যে বেশ দায়িত্ব তোমার মধ্যে থাকবে, যেটা কিনা তোমাকে একটু হলেও আবেগপূর্ণ করতে পারে, বা একটু হলেও তোমাকে অস্থির করতে পারে। ওকে, 7 অফ কাপ একটা অস্থিরতা, এনজাইটি। আর মুন হচ্ছে গিয়ে মানসিক একটা আবেগের আবেগপূর্ণ পরিস্থিতি। ওকে, তো দেখে নি এবার পরবর্তী কি আসতে পারে। এখানে খুব সম্ভবত শরীরে এমন কিছু পরিস্থিতি আমি দেখছি না যেটা কি কিছু ভয়াবহ বা কোনো রকম পরিস্থিতিটা জটিল, সেরকম কিন্তু কিছু নেই, মোটামুটি বেশ ভালো। একটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, হতে পারে পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এটা মুন, মুন হচ্ছে আমাদের চন্দ্রের একটু টালমাটাল পরিস্থিতি থাকেই, কেননা চন্দ্রের ফেজেস থাকে, যেটা কি বলে মুন ফেজেস, বা বলতে পারো যেটা মুন সাইকেল, বা চন্দ্রের একটা যে হ্রাস পাওয়া, সেই জায়গাটা থেকে আহ পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি জলের কারণে। আর খুব সম্ভবত বর্ষাকালটাতে জলের কারণেই পেটের প্রবলেম গুলো হয়। তো
সেটুকু আভাস এখানে পাওয়া যাচ্ছে। এবার দেখবো শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্র। কন্যা রাশির শিক্ষাক্ষেত্র জুলাই 2026 কি ঘটতে পারে দেখুন। কন্যা রাশির শিক্ষাক্ষেত্র জুলাই 2026 কি ঘটনা ঘটতে পারে শিক্ষাক্ষেত্রে, শিক্ষা পরিস্থিতিতে জুলাই 2026 কন্যা রাশির জন্য। ও মাই গড, টেন অফ ওয়ান্স, আচ্ছা, টেন অফ সোর্ডস, টেন অফ সোর্ডস, ফোর অফ সোর্ডস, আচ্ছা, টু অফ কাপস, এইট অফ সোর্ডস, আর এখানে থ্রি অফ পেন্টিকলস। এখানে যেটা বুঝতে পারছি আমি, পড়াশোনার দিকে তোমার লক্ষ্যটা একটু কম থাকবে মাসের প্রথম দিকে। কিছু পরিস্থিতিতে তোমার হতে পারে কারোর বিবাহ, হতে পারে কোনো অনুষ্ঠান, হতে পারে এঙ্গেজমেন্ট, কিছু একটা কারণে তোমার পড়াশোনায় মন একদম বসবে আর শুধুমাত্র ভালোবাসার সম্পর্ক বা কারোর প্রতি একটা আবেগ তোমাকে কিন্তু অস্থির করে তুলবে। হুম, তা এই যে টেন অফ সোর্স, সোর্স মানে কিন্তু মানসিক ভাবে অস্থিরতা, সোর্স হচ্ছে থট প্রসেস, থিঙ্কিং প্রসেস। তো এটা 10টা মানে কি তুমি চাইলেও তুমি সেই পরিস্থিতি থেকে বেরোতে পারছো না যেখানে তুমি মনোযোগ সহকারে পড়াশোনাটা করতে পারবে। তুমি চাইছো যে একটু স্টেবল হয়ে পড়াশোনাটা করি, কিন্তু না, কন্টিনিউয়াস কারোর মন মনের পড়ছে, কন্টিনিউয়াস কাকে মনে পড়ছে বা কন্টিনিউয়াস কারোর কোনো একটা অ্যাক্টিভিটি তোমাকে কাজ করতে দিচ্ছে না বা মনোযোগ সহকারে পড়াশোনা করতে দিচ্ছে না। এটা কিন্তু পরবর্তী মাসের শেষের দিকটায় তোমাকে ভীষণভাবে চিন্তায় ফেলবে। কিন্তু মাসের শেষ সপ্তাহের দিকে খুব চেষ্টা করবে সেটা, সেই জায়গাটাকে রিকভার করা। থ্রি অফ পেন্টিকেলস, বন্ধু বান্ধব হোক, আত্মীয় পরিচয় বা সহপাঠী হোক বা আহ, শিক্ষক শিক্ষিকাদের সাহায্যে সেই থ্রি অফ পেন্টিকেলস সেই জায়গাটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করবে। ওকে, এটা হচ্ছে গিয়ে জুলাই 2026 শিক্ষা পরিস্থিতি। এবার দেখবো তোমাদের কর্ম পরিস্থিতি কি হতে পারে। সরকারি কর্মচারী যারা আছে তাদেরটা প্রথমে দেখে নেব। সরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যেতে পারে জুলাই 2026। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি, নাইন অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, ফুল আর ফাইভ অফ। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি সরকারি কর্মচারী বা সরকারি ক্ষেত্রে যারা কার্যরত আছো তাদের নাইন অফ ওয়ান্স। এখানে যেটা বুঝতে পারছি, নাইন অফ ওয়ান্স মানে যেটা আর কি দেখাচ্ছে যে তোমার সরকারি কাজে খুব তোমাকে কিন্তু খাটনি আছে, প্রচন্ড খাটনি আছে, লড়াই করে যেতে হবে। মাসের মাঝ বরাবর কোনো একটা রিস্কও হয়তো নিতে হবে। সে রিস্কটা কিন্তু পরবর্তীকালে তোমায় দুঃখও দিতে পারে। সেটা একটু দেখে নেবো এই রিস্কটা কি। প্লিজ আমাকে দেখাও, ফুল কার্ডকে ক্লারিফাই করো। নাইট অফ কাপস, কোথাও একটা ভ্রমণ বা কোথাও একটা যাত্রা, সেটা কি? নাইট অফ কাপস আরেকবার ক্লারিফাই করো ফুল কার্ডকে। না, এগুলো নয়, স্লিপ করেছে আমার। ফুল কার্ডকে ক্লারিফাই করো না, সরকারি কর্মচারীদের জন্য কি রিস্ক? হ্যাংম্যান, কাজটা সঠিক সময় সম্পূর্ণ হবে না। তুমি চেষ্টা করবে যে সঠিক সময় যাতে সম্পূর্ণ হয়, খুব দ্রুত কাজটাকে শেষ করার চেষ্টা করবে, কিন্তু সিক্স অফ সোর্স, তোমার এই কাজে প্রচুর খাটনি। আমি বললাম এখানে নাইন অফ ওয়ান্স, এখানে এইট অফ পেন্টিকেল, প্রচুর খাটনি, প্রচুর তোমাকে হয়তো বাধা বিপত্তির এড়িয়েই সেই কাজগুলো করতে হবে। আলটিমেটলি কিন্তু তোমার কাজটা সঠিক সময় জমা দেওয়া বা সঠিক সময় সম্পূর্ণ করাতে একটু খামতি থেকে যেতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সরকারি কর্মচারী যারা আছে তাদের অবস্থা। এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী রয়েছে বা বেসরকারি বেসরকারি কর্মসংস্থানের সঙ্গে জড়িত আছে তাদের কেমন যেতে পারে জুলাই 2026 কন্যা রাশি। কন্যা রাশি জুলাই 2026, বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যাবে। প্রাইভেট ফার্মে যারা কাজ করছো, দুটো সিচুয়েশন আছে, আগে এটা দেখাই তারপরে। এমপ্রায়ার, ডেথ কার্ড, থ্রি অফ কাপস।
এখানে যেটা দেখতে পাচ্ছি বিজনেসে বেশ বেসরকারি কর্মচারী যারা আছো তাদের কিন্তু যে বস এমপ্লয় সে কিন্তু তোমার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবে বা পরিবর্তন করাতে চাইছে, একটা টিম ওয়ার্ক দেবে। সেটার মধ্যে তুমি কতটা পরিবর্তনটা, তুমি কতটা ক্রিয়েটিভিটি আনতে পারো, তোমার কতটা সৃজনশীলতা আছে, তোমার কতটা স্কিল আছে, সেটা কিন্তু ও লক্ষ্য করবে একটু দূরে থেকে বা দূর থেকে দেখার চেষ্টা করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি থ্রি অফ ওয়ান্স, টেন অফ সোর্স আগেইন, এখানেও এসছে টেন অফ সোর্স, পেজ অফ পেন্টিকেলস আর স্প্রিং। যারা বেসরকারি কর্মস্থানে আছো তাদের কিন্তু কোনো একটা পরিস্থিতি যেটার অপেক্ষা করছিলে সেটার অবসান হবে, হতে পারে ট্রান্সফারের, হতে পারে কোনো প্রমোশনের, যেটা এখানে পেজ অফ পেন্টিকেলস আর স্ট্রেংথ কার্ড দেখতে পাচ্ছি। কোনো একটা সুযোগ যেটা তুমি চাইছিলে অনেক দিন ধরে, সেটা কিন্তু তোমার হাতে আসার সুযোগ, এখানে স্টক এসছে যেটা, সেটার সঙ্গে কিন্তু সাদৃশ্য পাচ্ছি। এখানে কোনো একটা সুযোগের অপেক্ষায় ছিলে, সেই সুযোগটা কিন্তু আসার বেশ তুমি মানে সময়টা শেষ হয়ে গেছে, সেটার যে অপেক্ষা করছিলে সেই অপেক্ষার সময় শেষ হয়ে গেছে, তুমি কিন্তু কোনো একটা সুযোগ পেতে চলেছো যেটা সাহস করে তোমাকে সম্পূর্ণ করতে হবে, এক্সিকিউট করতে হবে। এই হচ্ছে গিয়ে যারা বেসরকারি কর্মস্থানে রয়েছে। এবার দেখবো যারা বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেস ব্যবসা করছে, যারা বিজনেস ব্যবসা করছে জুলাই 2026 জুন মাস, না সরি জুলাই, জুলাই 2026 যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে তাদের কেমন যাবে ব্যবসা বাণিজ্য টু অফ ওয়ান্স, থ্রি অফ পেন্টিকেলস, সুযোগ তো আসছে, সিদ্ধান্ত তোমার কিন্তু সঠিকভাবে নিতে হবে। নাইন অফ ওয়ান্স, বেশ খাটনি আছে। আর এখানে নাইট অফ পেন্টিকেলস, স্লো প্রসেস, এটা তোমাদেরই এনার্জি। নাইট অফ পেন্টিকেলস, স্লো প্রসেস, তোমাদের কিন্তু খাটনি আছে, সঠিকভাবে তোমাকে সহযোগিতা নিয়ে মানে সহকর্মীদের সহযোগিতা নিয়ে সেই কাজটা সম্পূর্ণ করতে হবে। সুযোগের সদ্ব্যবহার এখানেও আছে টু অফ ওয়ান্স, মানে করবো কি করব না এরকম করতে করতে সেই সদ্ব্যবহারটা করতে হবে, সেই সুযোগটাকে হাতে তুলে নিয়ে কাজটা সম্পূর্ণ করতে হবে। তো এখানে স্লো প্রসেস, কাজের টাকাটা আস্তে আস্তেই পাবে, কিন্তু কাজটা সম্পূর্ণ করতে একটু খাটনি আছে, কিন্তু তুমি করে ফেলবে, ডিলে থাকবে একটু দিনটা। এবার দেখবো যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, সেলফ এমপ্লয়েড আছে, তাদের কেমন যাবে জুলাই 2026। কন্যা রাশি জুলাই 2026 স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তারা কেমন যাবে। এখানে যেটা দেখছি সেভেন অফ ওয়ান্স, সেভেন অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, নাইন অফ সোর্স আর কিং অফ ওয়ান্স। এখানে একটু দুশ্চিন্তা দেখছি, সেটা কেন এখানে নাইন অফ সোর্স কে ক্লারিফাই করো। নাইন অফ সোর্স, কিং অফ কাপ, ঠিক আছে, সাহস করতে হবে। কিছু একটা পরিস্থিতি তোমাকে কিন্তু কষ্টদায়ী হবে, এটা আমাকে ফিল করছে আমাকে। ধরো রিস্ক নিতে হবে কিন্তু ক্যালকুলেটিভ। বিজনেসে যারা আছো এখানে কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক নিতে বলছে, তাড়াহুড়ো করে হঠাৎ করে একদম। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি যে যারা ব্যবসা বাণিজ্য করছো তাদের কিন্তু কিছু বাধা বিপত্তি আসবে, কিন্তু সেই মুহূর্তে তোমরা যদি ক্যালকুলেটিভ রিস্ক না নাও তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা নিয়ে দুশ্চিন্তা তোমাদের থাকবে। সেই জন্য সাহস করে রিস্ক তো নিতেই হবে, কিন্তু বিচার বিবেচনা দেখে নেব। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে একটু রিস্ক আছে, ঠিক আছে, দেখে নিব। এবার ফাইন্যান্সিয়াল মানে আর্থিক পরিস্থিতি কেমন যাবে সারাটা মাস, আর্থিক পরিস্থিতি কেমন যাবে
কন্যা রাশি জুলাই 2026 আর্থিক পরিস্থিতি কেমন যাবে? কন্যা রাশি জুলাই 2026 এতটা না। আর্থিক পরিস্থিতি কন্যা রাশি জুলাই 2026 স্টেবল। নাইন অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস, কুইন অফ কাপস, হাই প্রিস্টেস। এখানে যা বুঝতে পারছি যে আর্থিক উন্নতি তো আছে, এখানে নাইন অফ পেন্টিকেলস দেখাচ্ছে। পেজ অফ কাপস, মনটা বেশ ভালো থাকবে, সুরসুরে থাকবে, কিন্তু এখানে যা আয় হচ্ছে সেটাকে নিয়ে পরবর্তীকালে এটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে যে কিভাবে তুমি এটাকে ইনভেস্ট করতে পারো, বা পরবর্তীকালে এই টাকাটাকে কিভাবে তুমি লাগাবে, সেভিংস করবে। হাই প্রিস্টেসকে একটু ক্ল্যারিফাই করো। হাই প্রিস্টেস, সিক্স অফ পেন্টিকলস, ফাইভ অফ পেন্টিকলস। যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে মানে পুনরুদ্ধার করে তারপরে যাবতীয় যতটুকু বাকি আছে সেটাকে কিভাবে তুমি কাজে লাগাচ্ছ সেটা পরবর্তীকালে ভাবনা চিন্তায়, মাসের শেষের দিকে একটা ভাবনা চিন্তা তোমার থাকবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কর্মক্ষেত্র আর পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্যের পরিস্থিতি। এবার দেখবো ভালোবাসার সম্পর্ক, লাভ লাইফ। অর্কেল ডেক থেকে দেখে নেবো যে কন্যা রাশি জুলাই 2026 লাভ লাইফ কেমন যাবে। কন্যা রাশি জুলাই 2026 লাভ লাইফ কেমন যাবে? জাস্ট প্লিজ আমাকে দেখাও কন্যা রাশি জুলাই 2026 লাভ লাইফ কেমন যাবে। সিঙ্গেল যারা আছে তাদেরকে দেখাও। সিঙ্গেল যারা আছে, নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউ, নতুন করে শুরু করার চেষ্টা করবে। হতে পারে ব্রেকআপ হয়েছিল, বা কোনো রকম মানসিক পরিবর্তন এসছে তোমার, যেটা কি নতুন করে শুরু করতে চাইছো কারোর সঙ্গে। কাউকে তোমার বেশ পছন্দ হতে শুরু করবে, তো তার সঙ্গে এগোবে কি এগোবে না সেটা ভাবনা চিন্তা তোমার থাকবে। যারা সিঙ্গেল আছো, আচ্ছা এটা থাকুক। যারা লং ডিস্টেন্সে আছে, বেশ দূরত্বের মধ্যে সম্পর্ক, তাদের কি ঘটতে পারে জুলাই 2026 কন্যা রাশির যারা লং ডিস্টেন্সে আছে। লং ডিস্টেন্সে যারা আছে তাদের কিন্তু এখানে হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাভ। খুব সম্ভবত সেই মানুষটি কিন্তু তোমাকে দেখা করার জন্য একটা ইনভিটেশন দিতে পারে, দেখা করবে বলে, বা দেখা করার জন্য একটা যোগাযোগের জন্য একটা প্রস্তাব দিতে পারে। ওকে, যারা লং ডিস্টেন্সে আছে। এবার দেখবো যারা অন এন্ড অফ সিচুয়েশন, মাঝে মাঝে কথা হচ্ছে, মাঝে মাঝে কথা হচ্ছে না, তো তাদের কি পরিস্থিতি আসতে পারে জুলাই 2026। যারা লং ডিস্টেন্সে পর, যারা অন এন্ড অফে আছে তাদের কেমন যাবে, একটা কার্ড দেবে জুলাই 2026 বাংলাদেশ। ওকে, নট লং ডিস্টেন্সের পর যারা অন এন্ড অফে আছে তারা কিন্তু একটা বাউন্ডারি স্ট্রেট করে রাখছে, বেশি কথা বলতে চাইছে না, তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে না, কোনো একটা কারণে হয়তো একটু আপসেট রয়েছে, মনটা কষ্ট পেয়েছে তোমার কোনো কথাতে, বা তোমার তোমার কোনো ব্যবহারে সে মনে কষ্ট পেয়েছে, সেই জন্য তোমার সঙ্গে এই মুহূর্তে আর কথা হয়তো হচ্ছে চাইছে। এটা একটু টাইম লাগবে, নিডিং টাইম, সাইকেল অ্যান্ড টেক্স টাইম টু হিল প্রগ্রেসিভ। এই পরিস্থিতিতে উন্নতি আছে, কিন্তু একটু সময় দিতে হবে সেই মানুষটাকে হিল করার জন্য, নিজের থেকেই আসবে। মানুষটি নিজের থেকেই আসবে যার জন্য তুমি ভাবছো। এবার দেখবো যারা আর কি বিবাহিত সম্পর্কে রয়েছে, বিবাহিত সম্পর্কে যারা রয়েছে, বা লিভ ইনে রয়েছে, কমিটেড রিলেশনশিপে রয়েছে, একটা মানুষের সঙ্গে আবদ্ধ রয়েছে, তাদের কেমন যাবে জুলাই 2026 কন্যা রাশি। সিঙ্গেল লাইফ থেকে
কাট অফ করার চেষ্টা করছে, যে আগে যেরকম ভাবে একটা বিন্দাস থাকতো, যারা এটা খুব সম্ভবত নতুন যারা বিবাহিত হয়েছে তাদের কথা হচ্ছে এটা। হ্যাপিলি সিঙ্গেল ছিলে, লিভ ইন দ্য মুভমেন্ট ছিল, যা ইচ্ছে হতে করতো, সেইটার থেকে এখন কিন্তু একটা সেপারেশন হচ্ছে, বা সেখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে, সে প্যাটার্নটাকে স্টপ করতে হচ্ছে। সেটা একটা সাইলেন্ট প্রসেস ভিতরে চলছে, যে সিঙ্গেল লাইফটাকে একটা চেঞ্জ করে কমিটেড লাইফে আসার যে একটা ট্রান্সফরমেশন, সেটার মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্টনার তোমার। ওকে, আচ্ছা, ওকে। এবার দেখবো যারা নো কন্ট্যাক্ট, যারা যোগাযোগের মধ্যে নেই, তাদের কি পরিস্থিতি আছে জুলাই 2026। আচ্ছা, নো কন্ট্যাক্টে যারা আছে, হেলদি চয়েস, সেলফ লাভ, সেলফ কেয়ার, হ্যাপি, বিং হ্যাপি, লাভ অ্যান্ড লাইফ। খুব সম্ভবত নিজেকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছে যারা নো কন্ট্যাক্টে আছে, নিজে আনন্দ নিজে খোঁজার চেষ্টা করছে। ওকে, এবার বলবো জুলাই 2026-এ যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, এক্সট্রা ম্যারিটাল আছে, তৃতীয় একজন রয়েছে, তার সঙ্গে জীবনে আরেকজন রয়েছে, তো সেখানে কি পরিস্থিতি আছে? থার্ড পার্টি সিচুয়েশন, কন্যা রাশি, জুলাই 2026। রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো, ট্রান্সফর্ম, হোয়াট ডেড ইজ ডেড। একটা সম্পর্কের থেকে তোমরা বেরিয়ে আরেকটা সম্পর্কে যাচ্ছ থার্ড পার্টি সিচুয়েশনে। কোথাও না কোথাও তুমি তোমার আনন্দ খুঁজে পেয়েছো, হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয় ইচ আদার, হানিমুন ফেজ। খুব সম্ভবত তোমার পার্টনার যে আর কি থার্ড পার্টি আছে, তার সঙ্গে সময় কাটাচ্ছ ভালো। যারা এক্সট্রা ম্যারিটাল আছে, এক্সট্রা ম্যারিটাল যে পার্টনার আছে, সেই পার্টনারের সঙ্গে তুমি জীবনটা আবার করে ভাবনা চিন্তা করার চেষ্টা করছো। এখানে যে পার্টনার আছে, যেটা আর কি বিবাহিত পার্টনার, তার সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা নিয়ে আর তুমি ভাবছো না, সেটা তোমার জন্য ডেড, ডেড রিলেশনশিপ। হতে পারে একই বাড়িতে থাকছো, কিন্তু সেই সম্পর্কটা শেষ, সেটা তুমি ফিল করতে শুরু করে দিচ্ছ। ওকে, এবার দেখবো যারা সেপারেটেড, বিচ্ছেদের মধ্যে আছে, জুলাই 2026, কন্যা রাশি, কিরম কেমন যাবে? সেপারেটেড কার্ডটা এবার ছিটকে গেল। আচ্ছা, সেপারেটেড যারা আছে তারা কিন্তু বেশ আনন্দে আছে, হ্যাপিলি সিঙ্গেল, হ্যাভিং ফান উইথ ফ্রেন্ডস, লিভিং ইন দ্য মোমেন্ট। এখানে যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, তার সঙ্গে নার্সিসিক, লাভ বম্বিং, সেলফ অ্যাবজর্ব, ওয়ান সাইডেড, একতরফা ছিল সম্পর্কটা, সেটা তুমি বুঝে গেছো, সেই জন্য সেপারেশনে থাকাটাই বেটার মনে হয়েছে, যে তুমি একা আছো, একাই আনন্দ করছো, সেটাই সব থেকে আনন্দের সময় তোমার কাছে আছে, এখানে আর ফিরে যাওয়ার ইচ্ছে নেই। ওকে, তো এটা তোমার এনার্জি হতে পারে, তোমার তোমার পার্টনার। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে সঙ্গে থেকো। দেখে নেবো এবার তোমার গাইডেন্স জুলাই 2026-এর জন্য কন্যা রাশিকে কি গাইডেন্স দিতে চলেছে, কি গাইডেন্স দিতে চলেছে জুলাই 2026-এ কন্যা রাশি। এঞ্জেলস, ড্রিম, your dream need a practical প্ল্যান। তোমার যে স্বপ্ন, সেটার কিন্তু সঠিক একটা কি বলবো প্ল্যানের দরকার। পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন, তা তোমার ব্যক্তিগত পরিস্থিতি কিন্তু সঠিক সময় এসে গেছে, তা সম্পূর্ণ হওয়া বা তোমার জীবন থেকে নিঃশেষ হওয়া। লুক অ্যাট দ্য বিগার পিকচার, বৃহত্তর পরিস্থিতির উপরে নজর রাখার কথা বলছি। বড় বিগার পিকচার মানে কি, বৃহত্তর পরিস্থিতির উপরে নজর রাখিস, তোমার নিজস্ব জীবন শুধু না, তোমার জীবনের সঙ্গে চারিদিকে প্রত্যেকটা পরিস্থিতি কিভাবে মিল খাচ্ছে বা কিভাবে তোমার প্রয়োজন আছে, সেখানে লক্ষ্য রাখা, সেটাকে বলা হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও কন্যা রাশির বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখেও যারা নতুন দেখছো। আর
যদি প্রাইভেট রিডিং নিতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে কনসাল্ট নাম্বার চলছে। আজকে এখানেই রাখছি, নমস্কার।